বেশ কয়েকজন ফোন করেছো বা মেসেজও করেছো হয়তো, কিন্তু আমি কিছুই দেখতে পারিনি। যে এত আনন্দ করে আছি তোমাদের জন্য সঙ্গে, তোমাদের ভালোবাসায় ভালো থাকছি। তো আমার ভালো থাকাটার তো অধিকার নেই। আত্মবিস্মৃত হয়ে বেরিয়ে কোথাও চলে যেতে পারি, খুব ভালো হয় সেটা। বন্ধুরা, কয়েকদিন পর তোমাদের সামনে আসছি। আসলে হাসার মতন শারীরিক বা মানসিক যাই হোক সেরকম অবস্থায় ছিলাম না একদমই। তো এর মধ্যে তোমরা বেশ কয়েকজন ফোন করেছো বা মেসেজও করেছো হয়তো, কিন্তু আমি কিছুই দেখতে পারিনি, ফোনও ধরতে পারিনি, তার জন্য সরি। নিশ্চয়ই আমি ফোনে তোমাদের সঙ্গে যোগাযোগ করব পরে। আসলে দুদিন আমি ঘুমিয়েই কাটিয়েছি, মেডিসিন নিয়ে বেশি সারাদিনই ঘুমিয়েছি, শুধু একটুখানি খাবার সময় উঠে খেয়েছি আবার ঘুমিয়েছি। তো পারিনি কোনো দিক থেকেই আসতে। তো যাই হোক, আমার কথা আর বাড়ালাম না, কারণ আমার মনের কথা শেয়ার করবার অধিকার আমার নেই। আমি কি বলবো না বলবো, কি কথা বলবো না বলবো, সেটা অন্যের মর্জির ওপরই নির্ভর করছে। আমার একটাই খোলা জানালা ছিল তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলার, সবই তো বন্ধ। হ্যাঁ, তো সেই জানালাটাও বন্ধ করে দেওয়ার জন্যই হচ্ছে আর কি। যাই হোক, তো সেই সব কারণে আর ইচ্ছে হয়নি। কি করে আর আসবো বলো? আমার তখনই মনে হচ্ছিল যে এত আনন্দ করে আছি তোমাদের জন্য সঙ্গে, তোমাদের ভালোবাসায় ভালো থাকছি। তো আমার ভালো থাকাটার তো অধিকার নেই। আমি ভালো থাকতে পারি না, থাকার কোনো অধিকার নেই আমার ভালো থাকার। সবাই ভালো থাকবে, সবাই নিজের মতো করে থাকবে, সবাই স্বাধীনভাবে বাঁচবে, সবার ভালোভাবে থাকার অধিকার আছে, কিন্তু আমার নেই। তো যাই হোক, বাদ দাও। কদিন তোমাদেরও খবর নেওয়া হয়নি বন্ধুরা, আগেই মাপ চাইছি তার জন্য। কেমন আছো তোমরা বলো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর নিরাপদেই আছো, যে যেখানে আছো, অবশ্যই ঈশ্বরের কৃপায়। আজকে হচ্ছে কি বার? ও, আজকে 26শে মে। 26শে মে রবিবার, 10টা 59 বাজে, রবিবার। হ্যাপিওয়ালা সানডে তোমাদের সবাইকে বলি। আমার হ্যাঁ, তো দুদিন পরে আজকে বসলাম, তবে আজকে এটা তোমাদের কাছে সামনে আমি কালকে পোস্ট করতে পারবো কিনা জানি না, চেষ্টা করব আমি পোস্ট করবার। তো আজকে একটু রান্না করতে হবে, আমার নিজের না, সবারই। রিঙ্কু একটু বাড়ি যাবে বলছিল, আর যদি যায় না যায়ও একটু আজকে আমাকেই করতে হবে, কারণ রিঙ্কুর হাতে দিলে যেটা মাংস খেতে চেয়েছেন মিস্টার চ্যাটার্জি, সেটা রিঙ্কু ঠিকঠাক না করতে পারলে তখন আবার অশান্তি হবে। তো সেই জন্য আমি করব। তো দেখো, এতটা বেলা হয়ে গেল, আজকে চা পর্যন্ত পাইনি, 11টা বাজে, চা পর্যন্ত পাইনি। যাই হোক, কিছুই পাইনি, চা কেন, কিছুই পাইনি। শুধু ওই জিরের জলটা, জিরে ভেজানো জলটা খেয়েছি, এটাই। আর আমার জন্য করবার মতন সময় কারণ নেই। বাজার যাওয়ার কথা যখন, আরও আগে তো রেডি হতে হতো, আরও আগে যেতে হতো, সেভাবে করে যেতে হতো। তো কোনোটাই না, না মশলা করেছে, না কিছু করেছে, সবটাই করে নিতে হবে। তো ঠিকই তো, আমার জন্য করবে কেন? আর তোমরা বলেছো না যে গিন্নি হয়ে যাচ্ছে, হয়ে যাবে, ওই জায়গাটায় চলে যাবে। যখন একটা পরিবারে একজন দেখা যায় যে একজন বাড়ির সো কল্ড গিন্নি, তার কোনো মর্যাদা নেই, তাকে কেউ চায় না, পছন্দ করে না, তাকে মানুষ বলেই গণ্য করা হয় না, তখন তো XYZ সবাই সুযোগ নেবেই, তাই না? তো চলো, সেটাই হয়েছে। চলো, আর আমার কথা আর কি বাড়াবো বলো, সারাদিন দেখা যাক কীভাবে দিনটা কাটে। হ্যাঁ, আবারও ওষুধ খেয়ে শুয়ে পড়ি নাকি, বন্ধ করে সব নিজেকে
ভুলিয়ে রাখতে, ভুলে যেতে চাই, নিজেকে ভুলে যেতে, পুরোপুরি যদি ভুলে যেতে পারি, কোথাও আত্মবিস্মৃত হয়ে বেরিয়ে কোথাও চলে যেতে পারি, খুব ভালো হয় সেটা। তো হবার নয়, সোনা নয়, প্ল্যাটিনাম দিয়ে বাঁধানো আমার কপাল। সোনায় বাঁধানো বলে না, না, প্ল্যাটিনাম দিয়ে বাঁধানো আমার কপাল। তাই সেই কপাল প্ল্যাটিনাম বাঁধানো যখন, যে সে ব্যাপার নয়, সেই কপালে যা আছে সেগুলো তো নিতেই হবে, তাই না? তাই নিজেকে ভুলে যেতে চাই আর কি, ভুলে গিয়ে বেরিয়ে গিয়ে কোথায় চলে যাব, পথেই শেষ হব, এরকমই ইচ্ছে। যখন ঈশ্বর আত্মবিস্মৃত করে দিতে পারেন যদি, খুব ভালো হয়। হ্যাঁ, তো এখনও জানছি বললেও হয়তো কিছুর পরেও তোমাদের সামনে এলাম, তারপরেও জানি না, চেষ্টা করি, জোর করেই চেষ্টা করি। তবে এই জোরটা কতদিন আমি বজায় রাখতে পারবো জানি না, আদৌ আমি চ্যানেলটা রাখতে পারবো বা রাখলেও আর আমি আসতে পারবো কি না সেটাও জানি না। যাকগে, চলো, বললাম না একটু খাবারও জোটেনি সকালে। হ্যাঁ, চা আমি নিজে করে নেবো, ঠিকই নিজে করে নেবো, 2 বিস্কিট দিয়ে চা খাবো, সেটাই। তারপরে রান্নাঘরে সব কিছুই করতে হবে, কিছুই করে যায়নি, কখন করবে এসে জানি না। তবে সব তো আমার পক্ষে করা সম্ভব নয়, যতই। চলো, ভালো থেকো, তোমাদের সানডে হ্যাপিওয়ালায় কাটে যেন, সবাই খুব আনন্দে থেকো, ভালো থেকো। আর আমার সঙ্গে যারা ফোন করেছো, আমি নিশ্চয়ই পরে রিপ্লাই দেবো। আমি দেখেছি যে ফোন ঢুকেছে, দেখেছি, কিন্তু আমি ধরবার মতন অবস্থায় ছিলাম না, আবারও মাপ চেয়ে নিচ্ছি। আমি নিশ্চয়ই মেসেজ বা ফোন আবার আমি দেখে আমি নিশ্চয়ই করব, হয়তো একটু সময় লাগবে, তোমাদের কাছে সেই সময়টা চেয়ে নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দিনটা সবার খুব ভালো কাটুক। এই দেখো বন্ধুরা, নিম্নচাপের কারণে বৃষ্টি, আমি আর ভালো করে কি দেখাতে পারি বলো? পেছন দিকে এই শুধু বর্ষণ স্নাত ঘর বাড়িটুকুই দেখাতে পারি, কিচ্ছু দেখানোর নেই, আকাশ দেখতে পাই না। তবুও বৃষ্টিটা একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আকাশ দেখো মেঘ করে আছে, রাত থেকেই শুরু হয়েছে, সন্ধ্যা থেকেই ছিল, গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয়েছে, এখনও চলছে, সেটুকুই দেখছি একটু জানালায় দাঁড়িয়ে। দেখো বন্ধুরা, শরীর ভালো নেই, তারপরেও কাজ না করলে নয়, সারাদিনের লোক রয়েছে, তারপরেও ঝাড়াঝুড়ি পরিষ্কার কিচ্ছু না, না রান্নাঘর না অন্যান্য ঘরদোর কিচ্ছু না, আমি হাত দিলে তবেই হবে, বোঝো। আমি হচ্ছি বিনা পয়সার ঝি, আর এ হচ্ছে 12,000 টাকার মাইনের হেল্পিং হ্যান্ড, তফাৎটা বোঝো। এখানটা ঝেড়ে মুছে পরিষ্কার করলাম বন্ধুরা, তার কারণ দেখতেই পেয়েছো তোমরা যে কীরকম অবস্থায় ছিল। তো যাই হোক, যেখানটা না দেখবো সেখানটায় এরকম হবে। আমার মেয়ের ছোটোবেলার ছবি রয়েছে, শাশুড়ি মার ছবি রাখলাম, শ্বশুরমশাইয়ের এখানেই ছিল, মুছে রাখলাম এইটুকু। এগুলো সব যেটুকু ঝাড়াঝুড়ি করার করলাম। এই ছবিটা আমার খুব পছন্দের, অনেক দিনের পুরনো রাধাকৃষ্ণের ছবি। আর এখানে মা দুর্গা বেরোনোর সময় এটা দেখতে পাই। তো এখানে আমার কুট্টুস, আমার প্রথম বাচ্চা। আর এই ওং
বুদ্ধ গণেশ তোমরা আগেও দেখেছো, আর আমার দরজাতেও রয়েছে গণেশের এই শোপিসটা। বন্ধুরা, রিঙ্কু বাড়ি গেছে। আসলে আমি ব্লগটা শুরু করেছিলাম গতকাল রবিবার, কিন্তু শারীরিক বা অন্যান্য নানান কারণে সেটা শেষ করতে পারিনি। রিঙ্কু বাড়ি গেছে, অনেক বেলায় বাজার করে এনেছে। 3 ঘন্টাও কোথায় কি করছিল জানি না। বাড়িতে চরম অশান্তি শুরু হয়েছে। তো যাই হোক, আমি তো জানা কথাই, যেহেতু মাটন এসছে সেহেতু আমাকেই রান্না যে আমি করব এটা ঠিকই, কিন্তু আমাকে মশলা টশলা কিছুই করে দেয়নি। অনেক বলার পর তারপর এদিকে মিস্টার চ্যাটার্জির তো মেজাজ সপ্তমে চড়েছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্না শেষ করতে চেষ্টা করছি। মাটনটা হয়ে গেছে, অনেক দিন পর রান্না করলাম, সেই মেয়ের কাছে গিয়ে করেছিলাম মাটন। এই দেখো ভাতও করে নিয়েছি। ও কখন বাড়ি থেকে ফিরবে জানি না। যাই হোক, এই হলো আজকের মেনু। বন্ধুরা, এখন বাজলো 1:58, মানে 2টোই বাজে। ভাত নিলাম, যেমন নিয়ে অন্তত দুটো একটু পটল পোস্ত আর একটু লাউয়ের খোসা ভাজা, একটু পোস্ত ছিটিয়ে লাউয়ের খোসা ভাজা। এটা খাবো, খেয়ে আবার নিজের মতন যা। তো ওয়েদার তো জানোই, বৃষ্টি হচ্ছে যথেষ্ট। তবে মেঘটা ডাকছে না এখন, তাই ওয়াশিং মেশিন চালানো হয়েছে, জামা কাপড় কাচা। আমার তো ঘরে স্ট্যান্ডে মেলা হয় যেন, ফ্যানের হাওয়ায় শুকায়, তাই আর সেই দিকে অসুবিধা নেই। এমনি হাওয়া আসছে, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে বাইরে। মেঘ ডাকলে তো অবশ্যই চালানো যেত না, বা মেঘ ডাকলে ঝড়টা হলে খুব ভয়। জানি অন্যান্য জায়গায়, অনেক জায়গায় হচ্ছে, কীরকম কী হচ্ছে সব জায়গায় জানিও না। মানে ঝড়ের আপডেটটা যতটুকু শুনেছি, যে যতটা ভয়াবহ বলা হয়েছিল হয়তো বা ততটা না, বাঁচোয়া। কারণ ঝড়টা খুব বৃষ্টি হোক, কিন্তু ঝড় হলে অনেক সমস্যা সব মানুষেরই, বিশেষত যাদের ঘরদোর সেই অর্থে পাকা ঘরদোরে যারা বাস করেন না, তাদের পক্ষে খুবই অসুবিধা বলবো না, অসুবিধার থেকেও আশঙ্কাটা বেশি। কারণ অবশ্যই ঘরবাড়ির প্রচুর ক্ষয়ক্ষতি হয়, এবং এখনও পর্যন্ত দেখলাম প্রাণহানিও ঘটেছে, দেখলাম নিউজে যেটা। তো এটাই ভয় লাগে। সবাই ভালো থাকুক, এটাই তো চাওয়া, কিন্তু তারপরেও এরকম কিছু ঘটনা হয়। প্রকৃতির ওপর তো আমাদের কারোর হাত নেই, তাই না? আমরা যতই অনেক কিছু প্রযুক্তিগত উন্নতি করে ফেলি না কেন, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা কোনো দিনই হবে না মানুষের। সেই জন্যই ভয়টা। চলো খেয়ে নিই, হয়েই যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাওয়া। খেয়ে নিই। কালকে ব্লগটা শুরু করেছিলাম, এসেছিলাম তোমাদের সামনে, কিন্তু কালকেও এমন কাটলো যে কমপ্লিট করা সম্ভব হয়নি। যাক, এই হবে নতুনত্ব, আর কি হবে বলো। ওই যে বললাম, শরীর বা মন কোনো দিক থেকেই ঠিক নয়। তোমরা অনেকেই চিন্তা করছো, আমি জানি, আপডেট না পেয়ে। আশা করছি এটা হয়তো আগামীকাল পোস্ট করতে পারবো। তারপর হয়তো বা আবার নর্মাল ছন্দে একটু ফেরার চেষ্টা করব, তবে সেটাও স্থায়ী হবে কিনা বলতে পারছি না। এই জানালাটুকুও বন্ধ করে দেবার উপক্রম হতে চলেছে আর কি, যেটুকু খোলা জানালা তোমাদের সান্নিধ্য পেয়ে একটু নিঃশ্বাস নিয়ে বাঁচা। যাক, দেখা যাক, সব কিছুই ওপরওয়ালার হাতেই ছেড়ে দিই, তাই না? চলো খাওয়াটা শেষ করে নিই, পরে আবার দেখা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিতে এলাম, তাই তোমাদের শুভ সন্ধ্যা বলছি। একটু সন্ধ্যা দিয়ে চলে যাই, রোজ হয় না। আজকে হয় না মানে সন্ধ্যা দেওয়া নয়, মানে তোমাদের সামনে ঠিক এই সময়টা সন্ধ্যাবেলাটায় হয়তো আসা হয় না নানা নিয়েতে, তাই জন্য আজকে মনে হলো। আসলে রিঙ্কু প্রায় দিনই আজকাল বাড়ি যাচ্ছে, বাইরে সময় কাটাচ্ছে, বাইরে বাজার যাবারই করে, তো জানি না কি করছে না করছে, বুঝতে পারছি না। তো যাই হোক, চলো আগে সন্ধ্যা দিয়ে নিই।
সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, রান্নাঘরে এলাম একটু চা করতে। তোমাদের তো বললামই রিঙ্কু রোজই ছুতোনাতা করে বাইরে যাচ্ছে। আর ওর যেখানে বাড়ি আগে যে ছিল সেও ওখানেই থাকে। হ্যাঁ, রিঙ্কু যতটা ভান করে না সহজ সরলের, বিষয়টা একদমই না। শি ইজ টু মাচ ক্লেভার, নট অনলি ক্লেভার বাট কানিং অলসো। তো সেই জন্য আমাকে সতর্ক থাকতে হচ্ছে বেশি করে। কিন্তু তারপরেও যাই হোক, বাড়িতে ওর জন্য থাকছে না, যখন তখন চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে বলে আমার ওপর অশান্তির আঁচ পড়ছে। তোমাদের সামনে আসতে পারিনি নানানবিধ কারণে। তো এখন চাটা করে নিয়ে চাটা নিয়ে ঘরে যাই। মিস্টার চ্যাটার্জি শুয়ে আছেন, সম্ভবত চা খাবেন না, শুয়ে আছেন বলতে ঘুমাচ্ছেন হয়তো। চলো চাটা করে নিই। বন্ধুরা এখন বাজলো 10:05, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তাই মনে হলো এবার আসি তোমাদের সঙ্গে সামনে, এবার বিদায় নেবার পালা। তো তোমরা অনেকেই ফোন করেছিলে, সবার ফোন আমি হয়তো ধরতে পারিনি, পরে অবশ্যই করব। একটু আগে অনেকক্ষণ কথা হলো আমার পরিবারের এক মেয়ে মন, সে ফোন করেছিল, সেও 2-3 দিন ফোন করেছে, মেসেজ করেছে, কিন্তু আমি করতে পারিনি। আর যারা করেছো ফোন অবশ্যই আমি ফোন করব। তো আমার মনে হলো এই ব্লগটা আবার যাওয়া কালকে আগামীকাল যাওয়া প্রয়োজন, কারণ অনেকেই যাদের কাছে আমার ফোন নাম্বার নেই, যাদের সঙ্গে আমার পার্সোনালি যোগাযোগ হয় না, তারা চিন্তা করবেন। যদিও আমি কমিউনিটি পোস্ট একটা দিলাম, কিন্তু সেটা অনেক পরে, কেবল সন্ধ্যাবেলায় আজকে দিয়েছি। অনেকে উদ্বিগ্ন দেখলাম। তো অবশ্যই তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা, আমার বড় দিদিরা যারা রয়েছে তাদের শ্রদ্ধা জানাই। পারিনি যে কোনো, তোমাদের বলছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে কোথাও নিজেকে একটু উইথড্র করে নিয়েছিলাম। মনে হয়েছিল যে এত কিছু যখন, এত অসুবিধা, তখন আমি নিজেকে গুটিয়েই নিই। কিন্তু বললাম নিঃশ্বাস নিতে গেলে, বেঁচে থাকতে গেলে এই জানালাটা পুরোপুরি বন্ধ করে দিলে আমার পক্ষে বাঁচাটা সত্যিই হয়তো অসম্ভব হয়ে যাবে। বাঁচবো ঠিকই, বাঁচবো না কি আর, বাঁচবো, কিন্তু সেই মোড়ে বেঁচে থাকা, তো মোড়েই তো বেঁচে আছি, কিন্তু তবুও যতটা মৃতপ্রায় হয়েছিলাম ততটাও এখন নই, শুধুমাত্র তোমাদের কারণে, তোমাদের ভালোবাসার কারণে। তো সেই কারণেই এই জানালাটুকু আমি একটু খুলে রাখতে চাই, একটু হলেও খুলে রাখতে চাই। তাই হয়তো কোথাও থেকে সব কিছু মিলিয়ে মিশিয়ে, আবারও বলছি, নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। জানালাটা হয়তো পুরো বন্ধ করে দেবার মতো হয়তো হবে একদিন, তবু যতক্ষণ পারছি কিছুটা হলেও খোলা রাখি, কিছুটা হলেও মুক্ত বায়ু পাই, কিছুটা হলেও অক্সিজেন নিই, তবেই না বাঁচবো। বাঁচার ইচ্ছে বা আকাঙ্ক্ষা না থাকলেও তো বাঁচতে হয়, সবসময় তো আমাদের ইচ্ছে অনুযায়ী কিছু হয় না, সবটাই অবশ্যই কপালটা তো ফ্যাক্টর, কপালটা মানতেই হবে, এর বাইরে যেতে পারবো না, যে যাই বলুক, কপাল একটা বড় বিষয়। তো যাই হোক, মনটা, শরীরটা কোনো কিছুই সাথ দেয়নি। আর শরীর জানোই, মনের সঙ্গে যেহেতু রিলেটেড, অবশ্যই মনটা যদি খারাপ থাকে শরীর তো খারাপ হবেই। তাই জন্য একটু গুটিয়ে নিয়েছিলাম, সরিয়ে নিয়েছিলাম। কিন্তু না, অনেক দিন হয়ে গেল তোমাদের সামনে না এসে থাকাটা আমার পক্ষে সত্যিই খুব কষ্টে। এই কদিন আমিও খুব মনোকষ্টে কাটিয়েছি, তোমাদের সামনে আসতে না পেরে, একটু কথা বলতে না পেরে, মন খুলে আমার কিছু শেয়ার করতে না পেরে। তো যাই হোক, চলো, আশা করছি আবার যেমন আসি তোমাদের সামনে আসতে পারবো, তবে বাধা বিঘ্ন থাকলে হয়তো এরকম আবারও গুটিয়ে নিতে হবে। দেখা যাক কি হয়। তোমরা সবাই খুব ভালো থেকো। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু এখনও যারা আমার পরিবারে আসেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো, ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসিখুশি থেকো, আর অবশ্যই নিরাপদে থেকো।